যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। সেই জলেতে সাঁতার জানে না রীতি, তুলির কলু তুলি লই যমুনাতে যায়। ও রীতি তুলির কলু তুলি লই যমুনাতে যায়। ও রীতি তুলির কলু তুলি লই যমুনাতে যায়। ও রীতি তুলির কলু তুলি লই যমুনাতে যায়। সেই দেখো আমরা দিঘির সরোবরে এসে গেছি। হ্যাঁ মা। আরে বিলম্ব নয়, তাই চুপি চুপি আপনাকে আবার প্রাসাদে ফিরতে হবে, কেমন? হ্যাঁ মা। তাই কেউ দেখার আগেই চুপি চুপি স্নান করে নিয়ে আমরা ঘরে যাব। তাই তুমি স্নানটা করে না, আমি লোক দেখছি, কেমন? তোমার হয়েছে মা? বেশ, তুমি একদিকে স্নান করো, আর আমার স্নান করা হয়ে গেছে। তাই আমি এক কলে জল ভরে নিই, অতি শীঘ্রই ঘরে ফিরে যাব, কেমন? বন্ধু। তাই আমি এক কলে জল ভরে নিই। তোমাকে বলেছিলাম না মানসরোবরে গেলে আমি একসঙ্গে লাভ পাবো। ওরা কি এসছে নাকি? এই তো দেখতে পাচ্ছিল বন্ধু, সেই তো জল ভর্তি জল ভর সুন্দরী ও কন্যা জলিয়া দেবে, হাসি মুখে কইব কথা সঙ্গে নহি মোরকে। জল ভর সুন্দরী ও কন্যা জলিয়া দেবে, হাসি মুখে কইব কথা সঙ্গে নহি মোরকে। হাসি মুখে কইব কথা সঙ্গে নহি মোরকে। এবারে জল ভরি দিলাম আমি না সরোবরে, তোমারই সনে কইতে কথা প্রাণে ব্যথা লাগে। তোমারই সনে কইতে কথা প্রাণে ব্যথা লাগে। দাসী, তুমি একটিবারে ছেলেটার দিকে চেয়ে দেখো তো, একটি অপরিচিত ছেলে আমায় সুন্দরী বলে ডাক দিচ্ছে। তবে সে হয়তো জানে না আমি একটি রাজমাতা, তাই তো? হ্যাঁ মা। তবে শোনো বাবা, বলো, তোমায় আমি কিছু জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞাসা করতে পারো। কোথায় তোমার বাড়ি? তোমার কোথায় তোমার ঘর? কি নাম তোমার মাতা পিতার? কি নাম তোমার? কি নাম তোমার মাতা পিতার? কি নাম তোমার? চম্পলাতে থাকি আমার চম্পলাতে চাঁদ সদা করে নিজের নাম লোকায়। চাঁদ সদা করে নিজের নাম লোকায়। দাসী, তুমি কি হ্যাঁ রে মা। আচ্ছা, চম্পলাতি ঘরে তাঁরই চন্ডবতী সৌদাগরের একমাত্র পুত্র দুর্লভী লক্ষিন্দর। আমাদের ভাই। সে আমাদের কি হয় জানো? কে? সে আমার ভাগ্নে ঠাকুর। তোমার ভাগ্নে ঠাকুর তো ভালোই তো মা। হ্যাঁ। ওলে ওলে। এই শোনো বাবা, হ্যাঁ, মেয়ে দেখতে গেলে এরকম করতে নেই। আচ্ছা এটা কি আছে? এটা আমার মেয়ের মতো আমার দাদা। মেয়েটা আমি তোমার মামিমা, আর তুমি আমার ভাগ্নে ঠাকুর। আমাকে ভাবতে আচ্ছা, অবাক করে তুমি আমার মামিমা। এ শোনো, দেবা। মনে পড়ে না সেদিনকার কথা? সেদিন নিশি রাতে তুমি স্বপ্ন দিয়ে আমায় জানিয়েছি লক্ষিন্দর, ওরে লক্ষিন্দর, তুমি যদি মান সরোবরে যাও তোমার সঙ্গে আমার সঙ্গে আমি প্রেম আনিব।
আর এখন তুমি বলছো আমি তোমার মামি মা? না, ছি, এসো, ছি, লক্ষিন্দর, ছি। এসো। না, আমি কোনো দেবী নয়, কোনো দানবী নয়, থেকে আমি তোকে স্বপ্ন দেব, এটা তোর ভুল ধারণা। লখাই, বন্ধু বন্ধু রে, বলো বন্ধু। জীবনে তুই ভালোবাসা করেছিস বলো কেন? কেন জানিস? বলো না। আচ্ছা তোর সঙ্গে আমি আছি না, হ্যাঁ, আমি যদি থাকি তোকে বলবে যে আমি তোকে ভালোবাসি। সে তো সত্যি শোন, বন্ধু। ওই যে 5-13টা আছে কিনা হ্যাঁ, ভূতনির, সত্যি বলেছো। ওকে নিয়ে আমি চললাম ওই যে ঝুড়ে, ওই ওই জঙ্গলের দিকে, জঙ্গলের দিকে। তাই হবে বন্ধু, ঠিক তুমি আছে, নিয়ে যাও। ঠিক আছে, চল। ওরে লখাই, বলো একটিবার তুই আমায় মামি বল। না। তাই মামিবা বলে যদি জল চাস, আমারই কলসির জল তোকে উদরপূর্ণ করে খেতে না, দেবো। আমি তোমায় মামি মা বলতে পারি না। এসো সুন্দরী, তুমি আমায় প্রেমালিঙ্গ দাও। লক্ষিন্দর, আমার ইচ্ছা পূর্ণ করো। না, আর হেসে হেসে কাছে এসে সে কি ভগবান, ভালোবাসনা। ও তুই দূর হয়ে যা দুষ্টু ছেলে, কাছে এসো না। হেসে হেসে না, কাছে বসো, কাছে বসো না। দূর হয়ে যা দুষ্টু ছেলে, কাছে এসো না। ছেড়ে দিল ভাই, আমার পথ তুই ছেড়ে দিলি। না, ছাড় লক্ষা। আর কাছে এসো না গো কন্যা, কাছে এসো না। এসো, এসো। আর দূর হয়ে যা দুষ্টু ছেলে, কাছে আসিস না। আসিস না বাবা, তুই দূরে হয়ে যা দুষ্টু লখাই, কাছে আসিস না। লখাই, ছেড়ে দে, আমার মন ছেড়ে দে লখাই। না, না, না। আমি যে তোর মামি মা হই, সে কি জানিস না। হতে পারে না। আর যখন ছিল আমায় আমার, আমি মামি না। ছি, ছি, ছি। আর এখন নাই মামায় আমার, আমি তোমার স্বামী। কি ভগবান, তুই দূরে হয়ে যা দুষ্টু লখাই, কাছে আসিস না। ছি, এতদিনই জানতাম আমি তোর শরীরে রাজ রক্ত বইছে। রাজ সন্তানে হয়ে গুরুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেইটুকু শিক্ষা আমি তোর মা তোকে দিতে পারিনি। আরে রাখাই, বলো। তুই যদি আমার গর্ভে আমার সন্তান হতিস, তোর গালে চড় মেরে তোকে শিক্ষা দিতাম গুরুজনের সঙ্গে কি করে কথা বলতে হয়। এরপর থেকে তোর এই জঘন্য, তোর এই মুখ আমার সম্মুখে কোনোদিন নিয়ে আসবি না। স্তব্ধ হয়ে কথা বলো। শোনে না লক্ষিন্দর, এসো, তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করো। তাহলে তোমার আমি একটি বাড়ি চেয়ে দেখ, গগনে বেলা উঠিল। আজ যদি সারা লোক যদি জানতে পারে আমারই গায়ে যে কালের দাগ পড়বে। আমার কোনো যায় আসে না। এসো না। এসো, ইচ্ছা এসো। ও পথ ছেড়ে দিরে ননদীর বালা, পথ ছেড়ে দিরে ননদীর বালা। না, ছেড়ে দে, না, না।
যদি জানতে পারি তাহলে আমায় ঘর ছাড়া করবে। কে আমার মা? ছেড়ে দে বাবা, আমি যে তোর মায়ের মতো, এসো। আমি যে তোর মায়ের মতো লথাই। তুমি আমার মা। একটিবারে মা বলে সম্ভাষণে কর। তুমি আমার মা না হতে পারো না। না। এসো সুন্দরী, এসো। এসো। ছেড়ে দে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে লক্ষ্মী, তুই ছেড়ে দে। কেন? কেন তুমি বারবার দূরে সরে যাচ্ছ? এসো, এসো সুন্দরী, এসো। না, না, লক্ষা, ছেড়ে দে, ছেড়ে দে, না, না, লক্ষা। মারিব মা তুলে বাড়ি। লক্ষাই, হে সুন্দরী, হে। ছেড়ে দে লক্ষা। ভাঙিব তোমার কলস খানি, কখনো নয়, তুই আমার কাছে আসবি না। আরো ভাঙিব তোমার হতে সঙ্গ। মারিব বাতুলের বাড়ি, ভাঙিব তোমার কলস খানি, আরো ভাঙিব আমাদের শঙ্খ। এসো, 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 এলাই মাথার কেশো, জাতি নিব মাথা ভুলো। আমি জীবনাতের মন্দিরে ও আমার কর্ণে দুলো, আরো মালা ফিরিব আমার রাতের সাহারি, ফিরিব তোমার আগে পুরি, সারা গালো ওটাবো সারা গায়ে। ফিরিব তোমার রাতের সাহারি, ফিরিব তোমার পুরি, সারা গায়ে ওটাবো তোমার গঙ্গ। বলো ছিলেন না? এসো। আমার কলেজে ওই ফিরে দিয়েছে। এসো সুন্দরী, এসো। এই তোমার মন ছাপ্পন হয়েছে না, এই আর আমি থাকবো না। এই সুবর্ণ সুযোগ আমি বাড়ি ফিরে যাই না কেন? আমি তোমারই ছেলের বউ। কি বলছো তুমি? প্রণামী তবু চরণে। না না, কার সামনে কিভাবে কথা বলতে হয় সেটা মনে হয় ভুলে গেছে। দাঁড়াও, চুপ করো নদী। লাজ লজ্জা তোমার কিছুই নেই, শতদিন তোমারই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তুমি জানতে চাইছো? ছি ছি ছি, শুনে রাখো, শাক দিয়ে কখনো মাছ ঢাকার চেষ্টা করো না। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। কি বলছো বৌদি? এমন ভাব করছো মনে হচ্ছে কিছুই জানো না। কি হয়েছে বলবি তো? তোমার ছেলে
ছেলেকে তুমি কোথায় পাঠিয়েছিলে? আমার ছেলে নিশ্চয়ই ঘুমিয়ে রয়েছে। ঘুমিয়ে? ছি, 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 ছি। শুনে রাখো ননদি, তোমার মতো কুলাঙ্গারি ছেলে যদি আমার পেটে জন্ম নিত, আতরে ঘরে গলা টিপে হত্যা করতাম। কি করেছে আমার সন্তান? তোমারই সন্তান, বলো। তোমারই সন্তানের কথা যদি তুমি শোনো, বিনা মেঘে তোমার মস্তকে বজ্রাঘাত হবে। বুঝতে পেরেছো ননদি? শুধু ছেলে জন্ম দিতে গেলেই হয় না, ছেলে জন্ম দেওয়ারই সঙ্গে সঙ্গে ছেলেকে শিক্ষা দিয়ে বড় করতে হয়। আরে সেটা তুমি পারোনি, বৌদি, তুমি মা নামে কলঙ্কিনী। তোমার কাছে জেনে নিতে হবে মনে হয়। হ্যাঁ, তার জন্য তোমাকে বলে বন্ধ নারী, সন্তানের মুখ দেখতে পাও না তুমি। ননদি, ছি ছি ছি, এই কথাটা তো তোমারই মুখ থেকে বলা শোনা বাকি ছিল। আমি জানতাম সকলে প্রজাবিন্দুগণ আমায় বন্ধানারী বলে ধিক্কার দেয়, আজ তুমি বললে, বেশ ভালোই করলে। তবে শুনে রাখো, যারই সন্তানই নেই তার এক দোষ, যারই সন্তানই নেই তার এক দোষ, আর যার সন্তান হয়ে বারবার মরে তার শত দোষ। 6টি ছেলেকে খেয়ে বসে আছো, তোমার লজ্জা করে না? না বৌদি, কি করেছে আমার সন্তান? রানীমা কি করলো গো? রানীমা, তুমি ওর সাথে পারবে না। রানীমা, কোমর বেঁধে ঝগড়া করতে এসেছে। ওই মাকে কি করলো আমার মা গো? 5 জন ছিল আমার মা গো। ছি, এগুলো তোমার কি? এগুলো দাসী? এই দাসী, তুমি চুপ করো। ছেড়ে দাও মা। শোনো দাসী, কি? নিজের মাত্রা তোমরা ছেড়ে যেও না। কথায় কি বলে জানো? পায়ে নুপুরটা পায়ে থাকে, কখনো মাথায় চাপে না। তোমরা দাসী হয়ে রাজরানী হওয়ার চেষ্টা করো না। চিৎকার করে কথা বলবে না। চিৎকারি? তোমার এই মহলে আজ আমি বসতে আসিনি, এসেছি বিচার চাইতে। বিচার? হ্যাঁ, কি বিচার? তোমার সন্তানের বিচার। কি এমন বিচার? কথাই কি বলে জানো? যেমন গম তারে তেমন আটা, যেমন গম তারে তেমন আটা, যেমন মা তারে তেমন বেটা। কি করেছে আমার সন্তান? তোমার ছেলে কি করেছে তুমি জানতে চাও? হ্যাঁ, বলো। বেশ, তাহলে শোনো তোমার কুলাঙ্গারে ছেলের চরিত্রের কথা একবার কানে পথে শুনে রাখো। আই বলো। শোনো বগুলি নদিনী, মুখেতে রেলাবানি, একই তোমার ছেলের ব্যবহার, ও কিও আরে, একই তোমার ছেলের ব্যবহার। গেলাম আমি সরোবরে চাঁদ করি বারো ছলে, ছিড়িল মোর শাড়ির চলো। দেখতে পাচ্ছ? আজ তোমাকে চিনতে পেরেছি বলে আমার সন্তান তোমার শারীরিক অঞ্চল ছিঁড়ে দিয়ে সত্যই? তাই কোমর বেঁধে ঝগড়া করতে সমস্যা। কেন করবো না? আর কি করেছে জানতে চাইবি না? কি করেছে? চিরিল মোর গলার হারো, এলাইল মোর মা
গলারে হাড়ি কানির পাশা এগুলো কিছুই নয়, তার থেকে বড় কি বলেছে জানো? দেখি সরে বাড়ি তোমার সন্তান বাড়ি বাড়ি সুন্দরী সুন্দরী বলে দুই গালে দুই চুম্বনে করে আমার মান সম্মানে মিশিয়েছে ওই দুরাচারী লক্ষিন্দর। তার বিচার তোমায় দিতেই হবে। বলছেন কার বিচার চাও বলছেন? নন্দু, বলে বলছেন অন্য কারো বিচারই নয় নন্দু ঠাকুর, তবে আপনারই পুত্রেরই বিচার নিয়ে এসেছি আপনার মহলে। এমনকি অপরাধ করেছে মম পুত্র? আপনারই পুত্র বাড়ি বাড়ি সুন্দরী সুন্দরী বলেই আমার ঈশ্বরের আঁচলে ছিঁড়ে গলের হাড়ি গজমতি সকলে কিছু ছাড়াই পড়ে সুন্দরী সুন্দরী বলে দুই গালে দুই চুম্বনে করেছে। আমার মান সম্মান ধুলোর মাঝে মিশিয়ে দিয়েছে। শোনো বলছেন, আপনি বিচার করবেন না? আমি বিচার করব, তারপরে পুত্রের হয়ে আমি তোমার কাছে করজোরে ক্ষমা চাইছি। বলছেন তুমি নিজে গুণে মম পুত্রকে ক্ষমা করে দাও। না, এই ক্ষমা করে হবে না। ক্ষমারই কর্ম সে করেনি, আজ কেন বিচার করতে পারবেন না? আজ যদি আপনার এই মহলে যদি অন্য কেউ আসতো তাহলে কি এইভাবেই কোনো অন্য কোনো ছেলে যদি কোনো অন্য নারীর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে এভাবে ক্ষমা করে দিতে পারতেন? তাও তো সত্য বলছেন। তাহলে বলছেন আমি বিচারই চাই। এমনকি বিচার করলে তুমি শান্তি পাবে। বলছেন এমনই বিচারই করবেন যাতে সারা চম্পলা নগরবাসীগণ চেয়ে চেয়ে দেখে লক্ষিন্দরীর এই অপরাধের শাস্তি ঘোষণা। তুমি যা বলবে আমি তাই করবো। বলছেন তাহলে এই লক্ষিন্দরীর শাস্তি ঘোষণা আমি করতে চাই। দায়িত্ব তুলে দিলেন আমার উপর। দিলাম। বেশ, তাই হবে। এই চম্পলা নগরীর রাজ মাটিতে দাঁড়িয়ে রানী কৌশল্যা আজ লক্ষিন্দরের শাস্তি ঘোষণা করলো। আজ থেকে এক সপ্তাহের মধ্যেই দিতে হবে লক্ষিন্দরের শুভ বিবাহ।